আল্ট্রাসোনোগ্রাফি সম্পর্কে প্রথমে আমরা জানতে হবে যে আল্ট্রাসোনোগ্রাফি কি। Ultrasound, also called sonography, uses sound wave to develop ultrasound images of what's going on inside the body. An instrument called a transducer emits high frequency sound inaudible to human ears. অর্থাৎ হলো যে আল্ট্রাসোনোগ্রাফ এটাকে সোনোগ্রাফিও বলে এবং এটা ইউজেস সাউন্ড ওয়েভ অর্থাৎ সাউন্ডকে ব্যবহার করে সাউন্ডের তরঙ্গকে ব্যবহার করে আমরা ডেভেলপ আল্ট্রাসাউন্ড ইমেজ অর্থাৎ সাউন্ডকে ব্যবহার করে আমরা একটা ইমেজ তৈরি করি হোয়াটস গোয়িং অন ইনসাইড দ্য বডি অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কী ঘটছে সেগুলোর একটা তথ্যচিত্র আমরা পাই। এবং এটা কিভাবে হয়? অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড এ ট্রান্সডিউসার অর্থাৎ যেটাকে আমরা প্রোব বলি ইমিট নির্গত করে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড নির্গত করে ইনঅডিবল টু হিউম্যান ইয়ার যেগুলো আমাদের হিউম্যান বিংয়ের কানে শোনা যায় না and then record the echoes as the sound wave bounce back to the determine the size, shape and consistency of the soft tissue and organ অর্থাৎ এই যে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটা আমাদের মেশিন নির্গত করে এবং এর মাধ্যমে আমাদের ইন্টারনাল অর্গানগুলো আকৃতি কেমন কিভাবে আছে কতটুকু কনসিস্টেন্সি আছে সফট হার্ড ইত্যাদি সব কিছু আমরা এই মাধ্যমে বুঝতে পারি। তাহলে আমরা কি পেলাম যে আল্ট্রাসাউন্ড হলো এমন একটা মেশিন যেই মেশিনটা সাউন্ড ওয়েভ ব্যবহার করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের তথ্য বা ক্লিনিক্যাল ইনফরমেশন একটা ছবি আকারে প্রদান করে এবং এই যে টোটাল প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি। এখন যেহেতু আমাদের কথা আছে আল্ট্রাসাউন্ড অর্থাৎ সাউন্ড ওয়েভকে ব্যবহার করা হয় তো সুতরাং আমরা প্রথমে সাউন্ড নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সাউন্ড? আমরা যদি সাউন্ড নিয়ে আলোচনা করি তাহলে আমরা সাউন্ড হলো কালেকশন অফ ওয়েভ অনেকগুলো তরঙ্গের একটা কালেকশন যেটা আমরা কি একটা মাধ্যমে ভাইব্রেট হয়ে আমাদের কানে এসে পৌঁছায় অনুভূতি জায়গায় এবং আমরা শুনতে পাই। কিন্তু বেসিকলি এখানে সাউন্ডটা কিন্তু ভিন্ন ধরনের। সাউন্ডকে যদি আমরা বিভাজন করি তাহলে সাউন্ড হলো এক প্রকার শক্তি যেটা আমাদের কানে শ্রবতির অনুভূতি জাগায় এবং এই সাউন্ডগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো অডিয়েবল সাউন্ড, ইনঅডিবল সাউন্ড। এই ইনঅডিবল সাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইনফ্রাসাউন্ড এবং একটা হলো আল্ট্রাসাউন্ড। তো অডিয়েবল সাউন্ড হলো 20 থেকে 20,000 হার্টসের মধ্যে যেই সাউন্ডগুলো হয় সেটা আমরা শুনতে পাই মানুষরা, সেটাকে বলা হয় ইনঅডিবল সাউন্ড। 20,000 20 থেকে 20,000 কে সাউন্ড যেটা হয় সেটা কি আমরা শুনতে পাই অডিয়েবল সাউন্ড। এবং লোয়ার দ্যান 20K অর্থাৎ এখানে আমরা দেখব যে লোয়ার দ্যান 20K 20 হার্টজ এর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। বিশেষ করে রাইনো হাতি এরা এই সাউন্ডগুলো ব্যবহার করে এবং 20,000K উপরে যে সাউন্ডটা থাকে সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড এবং এই সাউন্ডটা ব্যবহার করেই মূলত আল্ট্রাসাউন্ড মেশিন বিভিন্ন ক্লিনিক্যাল ইনফরমেশন ইমেজ আকারে কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করে। এভাবেই কিন্তু আমরা এই ছবিগুলো পাই এবং এই সাউন্ডের যে তথ্য প্রদর্শিত হয়ে যে ইমেজটা প্রদর্শন করে সেই ইমেজটাকে আমরা যে ইমেজগুলো পাই সেগুলোকে ইকো বলে। এ সম্পর্কে আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। সেই ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।